লেডিস স্পেশালে উঠে পড়লাম। হে এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে আমি যাচ্ছি রায়পুরে। তোমরা তো জানো, শর্ট ব্লগে দিয়েই দিয়েছি। এখন 2টোর সময় বেরোবো। আর আমি এখন আছি দিদি বাড়িতে। এই যে আমার ভাগ্নি। হ্যাঁ, আর ওখানে যাওয়ার কারণ হলো ওখানে আমি কাজ করি, আর ওখানে আমার জামাইবাবু আছে আর আমার দিদি এক গাদা কাঁঠাল, তারপরে আম, জাম, অনেক কিছু দিয়ে বেডিং ভরে দিচ্ছে যে তো জামাইবাবু খাবে। দেখাচ্ছি তো। হ্যাঁ মামা বলো। চলো, আমি আজকে বাবার কাছে যাবো। তোমার বাবার এই কাঁঠাল আরো কি ভেন্ডি আছে, ভেন্ডি নিয়ে যাবো। কেননা জামাইবাবু লাগিয়ে রেখেছিল, তোমরা তো ব্লগে দেখেছো যে ভেন্ডি খেয়ে, তারপরে পুষি, আরো অনেক কিছু। এখন দিদি রান্না করছে। এই যে দিদি, তুমি যাবা বাবার কাছে? আর এই যে আমার ছোট ভাগ্নির খরগোশ, এই যে দেখেছো। আর ভিডিওতে আগে আর তার মধ্যে একটু দোকানে গিয়ে আমার ভাগ্নিকে একটু খাবার কিনে দিলাম। ভালো না, সেটা এখন আমি খাচ্ছি, সেটা এখন আমার দিদি খাচ্ছে। গরমে ঘেমে গেছি প্রচন্ড। রান্না করতে খাওয়াচ্ছে লিচি ড্রিঙ্ক, রান্না করছি, ভালো লাগছে। প্রাণ লিচি ড্রিঙ্ক, গরমেতে ঠান্ডা কাটাও। অ্যাড রিভিউ নিয়ে দিলাম, ভালো না? কিরম দেখো কি ভালো, কেমন একটা গন্ধ, কেমন একটা গরুর চুরার গন্ধ, বিচ্ছিরি লাগতেছে তাই। ছি 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 গন্ধ। আর এর আগে ছিলাম আমি বোম্বের কাজ হচ্ছে, আর এখানে নতুন সাইট নেওয়া হয়েছে, তাই ওখানে যেতে হবে। ওখানে জামাইবাবু আছে, তাই এখন আমরা ওই ভেন্ডি আনতে যাবো, ভেন্ডি খেতে। আরেকবার বলো, আরেকবার। দাদার সঙ্গে কি করছিলে তুমি? আমি ভিডিও বানাচ্ছিলাম মাম্মা। কি ভিডিও? আমি বুঝতে পারছিলাম না। তাই বুঝতে পারছিল না? তো একটা ভিডিও ছিল টেক্সচার দাদার সঙ্গে, বডি ই করে, যেই অনেক ভাইরাল মানে ভাইরাল। তার কথা বলতে আমি কি করছিলাম। আমার ভাগ্নি কথা বলে খুব সুন্দর। কি মাম্মা? মানুষটা বেলুন হয়ে গেছে, আবার ছিল ফেলাই দাদা। আর আমি ঘরের মধ্যে ছিলাম, আর দিদি কখন গিয়ে সবজি তুলে আনলো বুঝতেই পারলাম না। এখন খেয়ে আমি বেরিয়ে যাব। খুবই কষ্ট লাগছে বেরোতে, মানে যেতে ইচ্ছা করে না, ভালো লাগে না বাড়ি থেকে অনেক দূরে যেতে, তাই চলে যাব। কষ্ট হয়, কি আর করবে, ভীষণ কষ্ট হয় ভাই। আমার একমাত্র ভাই এত ছোট বয়সে কাজ করে, কিন্তু কিছু করার নেই। বাবা কাজ করতে পারে না, ঠিক আছে, বাবা কাজ করতে পারে না, ওর এখন সংসার সামলাতে হবে, কিছু করার নেই। তো আমরা খেয়ে বেরিয়ে পড়বো, কিছুই তো নেই, খেয়ে আমরা বেরিয়ে পড়বো। সাথে একটা মামা ছিল, কেননা আমার বাস ধরতে হবে, বাসের টাইম ছিল 2:30, আর আমার অনেক লেট হয়ে গেছিল, তাড়াতাড়ি বাস স্ট্যান্ডে পৌঁছতে হবে, না হলে বাস পাবো না। তারপর আমি সিন্দ্রানী বাস স্ট্যান্ডে চলে আসলাম। ওখান থেকে এবারে স্টেশনে যাব, চাকদা স্টেশন। আর বাসে বসার সাথে সাথে বাস ছেড়ে দিল। সম্ভবত বাস আধা ঘন্টা চলার পরে আমি পৌঁছে গেলাম। আর আমার সঙ্গে আরো লোক যাওয়ার কথা ছিল, আমার টিকিট তাদের কাছেই ছিল। মেন কথা, টিকিট কনফার্ম ছিল না। আর ওখান থেকে তো আমি ট্রেনে উঠে পড়লাম শিয়ালদা যাওয়ার জন্য। তারপর আমাকে ফোন করে বললো, তোর কাছে তো টিকিট নেই, তুইও বাড়ি চলে আয়। গাইস, প্রথমত আগরপাড়াতে নেমে গেছি। আমার যাওয়ার কথা ছিল রায়পুর, তো ট্রেনের টিকিট ছিল না। অন্য কারোর, মানে আমার সাথে আরও অনেক লোক যাওয়ার কথা ছিল, তারা যায়নি, তারা বাড়ি ফেরত চলে গেছে, টিকিট কনফার্ম ছিল না।
হট করে ট্রেন চলে আসলো, তাই আমি দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেন ধরতে। সেটা ছিল লেডিস স্পেশাল। ট্রেনে উঠে দেখি সব জায়গায় লেডিস আর লেডিস। তারা উড়োতে লেডিস স্পেশালে উঠে পড়লাম, আর আবার নামতে হবে, নেমে পরে গেদে লোকাল ধরতে হবে। এখন নেমে পড়েছি টিটাগড় স্টেশনে, এখান থেকে টিকিট কেটে গেদে লোকাল ধরবো, আর জীবনটাই শেষ। এখান থেকে টিকিটটা কেটে একটু বাইরে যাবো জল খেতে, জলের কাছে এসেছে মানে পেয়েছি। তো একটু পরে কথা বলছি। প্রথমত ওখান থেকে জল কিনতে গিয়ে ট্রেন হট করে চলে এসেছিলো, আর আমি ট্রেনে উঠে পড়েছিলাম। এখন অনেকক্ষণ আগেই বাড়ি চলে এসেছি। তাই এই যে সাথে এই যে মালটা রয়েছে। মেইন কথা কি, ট্রেন তো পাইনি, আর টিকিট কনফার্মও ছিল না। তাই ওখান থেকে মানে যারা আরও লোক ছিল তারা তো যায়নি, তারা আবার বাড়ি ফিরে চলে গেছে। কি হলো? তারপরে আমিও চলে আসলাম বাড়ি, আমাকে বাড়ি আসতে বললো, চলে আসলাম। এবার পরের দিন আবার টিকিট হবে, তারপরে যাব। তো যাওয়া তো হয়নি। যদি এইটুকুনো ব্লগ যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার সব কিছু করে দিও, ঠিক আছে?